তৃণমূল নেতাদের মুখের ভাষা নিয়ে কথাবার্তা নিয়ে মানে বলতে গেলে তো মহাভারত রচনা হয়ে যাবে। মীনাক্ষী দেবী যে কথাটা বলেছেন সেই কথা, কিন্তু ববি হাকিম ঠিক একই শব্দ বলেছি তো এর আগেতে নির্বাচনী প্রচারের সময়, তার ভিডিওরা রয়েছে, বিজেপিকে উদ্দেশ্য করে কথাটা বলেছিল জিপের মুখ থেকে, মার অমুকের বাচ্চাকে বলেননি। কুণাল ঘোষ তিনি তো সোশ্যাল মিডিয়া পেজে বিভিন্ন লোককে গালাগাল করেন না, খ ম দিয়ে এই সমস্ত দিয়ে ব দিয়ে কথা বলেন না। এবং আজও নাকি কুণাল ঘোষ স্বপ্ন দেখে। দেখুন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বড় উদাহরণ হচ্ছে দেবাংশুর মাথাটা যে গেছে এখনও ঠিক হয়নি। শিশি, বোতল, গ্লাস এগুলো নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড বেশি হয়ে পড়েন, তার প্রমাণ কল্যাণবাবু দিয়েছেন পার্লামেন্টে বোতল ছুঁড়ে। শ্রাবন্তীকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলুপ দিয়ে রেখেছেন, কারণ তার আর কিছু বলার নেই। তিনি বুঝতে পেরে গেছেন যে প্রশাসনিক স্তর থেকে শুরু করে দলীয় লুম্পেনরা ক্ষমতার যে আস্ফালন শুরু করেছে, সেটা সম্মিলিতভাবে একজন মহিলার প্রতি এই ধরনের পাশবিক আচরণ, শুধু তাই নয়, পাশবিক আচরণের ভিডিওগ্রাফি তৈরি করা। এই মনোজিৎ মিশ্রা, যার বাবাও নিজের ছেলেরই অপরাধের পক্ষে দাঁড়াচ্ছেন না, বাঁচাবার চেষ্টা করছেন না, তার মোবাইলে কলেজের সিসিটিভি যে প্যানেল বা সার্কিট, সেটা অপারেশনের নিয়ন্ত্রণ ছিল, এটা জানা যাচ্ছে। সুতরাং দিস ইজ কোয়াইট অবভিয়াস যে আরজিকর ঘটনার আগে ঘটে যাওয়া অন্যান্য ঘটনাগুলো এবং পরিকল্পিতভাবে ঘটানো যে আরজিকর ঘটনা, সেখানে তথ্য প্রমাণ লোপাট, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের যোগ সাজেশে মানুষ বলছে যে আমরা জানি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। তো এই ঘটনা ঘটবার পরেও তারপর আরও ঘটনা ঘটে গেছে, বিভিন্ন ধরনের ঘটনা। তিনি পুলিশকে দিয়ে এই ক্রিমিনালদের আগলান, এই ক্রিমিনালদের বড় করে তোলেন নিজেদের দলের ক্ষমতা অর্থ দিয়ে। তিনি যেদিনই আরজিকর নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ডে রাস্তায় নেমে জাস্টিস চাই বলেছিলেন, সেদিন প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গিয়েছিল যে জাস্টিস দেওয়াটা যার প্রাইমারি দায়িত্ব আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাল ডাল, চাকরি, আবাস, ভোট লুট মানুষের, এবং তারপর একের পর এক এই ধরনের ঘটনা, হত্যা, এই একটা কাজেও তিনি তার পুলিশকে ব্যবহার করে অপরাধীদের ধরেননি। কখন অপরাধীদের রাজ্য সরকারের পুলিশ ধরেছে? যখন উপর থেকে নির্দেশ এসছে যে সবাই জেনে গেছে, আর লুকোতে পারছি না, তখন মুখ লুকোতে গ্রেপ্তার করো, কিন্তু লঘু ধারায় মামলা দাও, যাতে 5-6 মাস পর লোকে ভুলে গেলে বেরিয়ে এসে আবারই অত্যাচার করতে পারে। এই ঘটনাই ঘটেছে। এবং বারবার তৃণমূলকে বাঁচাবার জন্য মাটি কামড়ে মাঠে নেমেছে বাম এবং অতিবামেরা। আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং জানেন যে মানুষের আন্দোলনকে নিজেদের আন্দোলন করবার যে কায়দা, সেটা করে বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের ডাক্তারদের নিরপেক্ষ সাজিয়ে যখনই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেটাকে আটকাতে চেয়েছে। চেয়ে এই একটা অংশে জুনিয়র ডাক্তাররা বলেছে, যার নির্দেশে এই ঘটনাগুলো ঘটছে, যা সব মানুষ বলছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই না। তার কথায় যে এই দুটো মানে অভিযুক্ত যে ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট আর পুলিশ ডিপার্টমেন্ট, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, অপরাধ সংগঠিত করেছে বলে সব মানুষ বলছেন, তাদের সেক্রেটারিদের পদত্যাগ চাইছে। এটা জেনে যে এই সেক্রেটারির জায়গায় অন্য সেক্রেটারি আসবে, পুলিশ কমিশনার আসবে, সেটা স্বাস্থ্য দপ্তর হোক, পুলিশ হোক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একই কাজ করবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে চায় সিপিএম, বাম, অতিবামেরা। কারণ দিল্লিতে এদের INDI এর জোট আছে। যে সিপিএম কর্মীরা মার খান, আমি যখন কথা বলছি এই সময় একটা ভিডিও ভাইরাল, যে সিপিএমের একজন বৃদ্ধ নেতাকে লোকাল তৃণমূলের এক নেত্রী রাস্তায় ফেলে জুতো ফেলে মারছেন। ঠিকই তো হচ্ছে। যে সিপিএম বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে বিজেপিকে আটকাবার জন্য,
তারা যাদবপুর থেকে মাধবপুর সব জায়গায় পরিকল্পনা করছে। তো সেখানে এই লুটেরা তৃণমূল খুনি তৃণমূলের লোকজন তাদের চাকর বাকরের মতো যারা আচরণ করছেন পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করতে বিজেপিকে আটকাতে, এই ঘটনা দেখে কিন্তু দায়ী সিপিএম এর নেতৃত্ব, এটা তো আমরা সবাই জানি। এবং কসবা কাণ্ডের ক্ষেত্রে যেটা দেখা গেল যে মূল অভিযুক্ত যে এম, তার কীর্তি, তার গুণপনার যে লিস্ট সেটাও বিরাট বড়। তিনি ছাত্রাবস্থা থেকেই মনোজিৎ মিশ্র, এটা নিয়ে নতুন করে তো বলবার নেই। তিনি যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে জাল বুনে একটা শিক্ষাঙ্গনে আরজি করের ঘটনার পর এরা না থেমে এরাই তো ক্রিমিনালদের আটকাবার চেষ্টা করেছিল। একটা বলির ফাঁটা সঞ্জয়, সবাই জানে এই ঘটনা একার পক্ষে ঘটনা সম্ভব হয়। প্রশ্নটা এইটা যে আজকে এই ধরনের ছাত্রাবস্থা থেকে সে প্রিন্সিপালকে হুমকি দিচ্ছে, ছাত্রাবস্থা কেটে যাওয়ার পরও আজও তার এতটা প্রভাব, এগুলো কি তৃণমূলের ছত্রছায়া থেকে হচ্ছে বলে তাদের কোনো ভয়ডর নেই? কেন ভয়ডর থাকবে? যেখানে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলদের মতো লোকজনকে বীর বলেন, বাঘের বাচ্চা বলেন, যেখানে পশ্চিমবঙ্গে ঘটা মানুষের যা যা সম্পদ চুরি হচ্ছে, চাল ডাল চাকরি বাকরি আবাস ভোট যা যা চুরি হচ্ছে, কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসেবে জেলে পড়েননি। তৃণমূলের এই লুটেরারা যারা মানুষকে মারে ধরে শেষ করে, সাধারণ মানুষের কোর্টে অভিযোগের ভিত্তিতে কোর্টের নির্দেশে ইডি বা সিবিআই জেলে পড়ে, তো খুব স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের আগলাতে রয়েছেন। যারা যারা এই পাড়ায় ক্রাইম করতেন, সমাজে ক্রাইম করতেন, চুরি জোচ্চুরি করতেন, তারাই তো আজকে তৃণমূলের নেতামন্ত্রী কাউন্সিলর অধিকাংশ ক্ষেত্রেই হয়ে উঠেছেন। এ কি আমরা জানি না? এ আমরা সবাই জানি। তো তাই এই মনোজিৎ বলে মিশ্র, তার বাবা অবধি পরিষ্কার বলছে যদি ছেলে পাপ করে থাকে আমি তার সঙ্গে নেই। তো তৃণমূলের কালচার তো এটাই যে আমি মানুষকে মারবো ধরবো, কেউ প্রতিবাদ করলে প্রথমে তাকে থ্রেট করব, তারপর তাকে আঘাত করব, তারপর তাকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। সে সাংবাদিক হোক, অন্য যে কোনো মানুষ হোক, সে চাকুরিজীবী হোক, ব্যবসায়ী হোক, মা হোক, বোন হোক, শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, এই তো চলছে এখানে। আর যদি শেষকালে কথা না শোনে, হয় খুন করব, রেপ করব, মার্ডার করে দেবো, নাহলে এমন অত্যাচার করব পশ্চিমবঙ্গ থেকে যেন সে পালিয়ে যেতে বাধ্য হয়। এটাই তো তৃণমূলের কালচার। এবং এই মনোচিত্রা এইভাবেই নির্বাচন না হয়ে বেআইনিভাবে যে কলেজ ছাত্র সংসদ যেভাবে দখল করে রেখেছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আইন না মেনে ছাত্র সংসদ নির্বাচনটা অফ করা কেন? কারণ মানুষ এই চোর জোচ্চোরদের রেখে দেবে না। ছাত্র ভর্তি হতে গেলে টাকা, কলেজের অন্যান্য যে কোনো কিছু হতে গেলে গভর্নিং বডি পরিচালনা করবার ক্ষেত্রে তাদেরই কথা চলে। একজন শিক্ষামন্ত্রী চুরি করে জেলে, আর একজন শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তারা যাদের চাকরি চুরি করেছেন তাদের পিটিয়ে রক্তাক্ত হাত নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন। তা স্কুলের, এই কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যে কোনো টিচার, তারাও আতঙ্কে রয়েছে যে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করলে আমাদের চাকরি চলে যাবে। এবং তাদের অপারেট করে এরাই তো এই টিএমসিপি ছাত্র সংগঠন। তো ফলত মনোজিৎ এদের সম্পদ, প্রত্যেকটা নেতার সঙ্গে তার ছবি, সে একটা দায়িত্বশীল পদে ছিল টিএমসিপি। তো ফলত তাকে নেতারা চেনেন। আজকে ধরা পড়ে যাওয়ার পর, এই ঘটনা বাইরে বেরিয়ে আসবার পর, তৃণমূলের কিছু লোক বলছেন হ্যাঁ চিনতাম, কিন্তু এই সমস্ত করবে জানি না। কেউ এই অপরাধকে লুকোবার জন্য বলছে এটা সামাজিক ব্যাধি বলে সার্বজনীন করে দিচ্ছেন। আর কেউ তো বলছেন আমি চিনিও না, তার সঙ্গে ছবি দেখাবার পর ব্যক্তিগতভাবে ছবি তুলেছেন। হ্যাঁ রুজুদা, এই যে সামাজিক ব্যাধির কথাটা বলছেন, এই প্রসঙ্গে আরেকটা বিষয় আসি যে শিকারই যেন এখন শিকার হয়ে যাচ্ছে। কারণ মনোজিতের এই ঘটনা কেলেঙ্কারি প্রকাশ আসার পর দেখা যাচ্ছে যে মনোজিতের সঙ্গে যে সমস্ত মহিলার ছবি রয়েছে, সে যেই হোক, তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে এমনকি রাস্তায় বেরোতে তাদেরকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি বা কারা দিচ্ছে? মানে মনোজিতের উপর যাদের আক্রোশ তারাই দিচ্ছে, নাকি এটা সত্যিই সামাজিক ব্যাধি হয়ে গেছে যে কোনো মহিলাকেই অপছন্দের লোকের সঙ্গে দেখলে তাকে ধর্ষণ বা খুনের হুমকি দেওয়া যায়? দেখুন, তৃণমূলের চুরি করাটা নেশা, এটা তো সামাজিক ব্যাধি নয়। তৃণমূলের অপরাধ প্রবণতা, দুর্নীতি পরায়ণতা তৃণমূলের ব্যাধি। পশ্চিমবঙ্গের সমাজ সুস্থ রয়েছে,
দু একটা বিচ্ছিন্ন ক্রিমিনাল আগে খুঁজে পাওয়া যেত, কিন্তু ক্রিমিনালদের পুলিশ ধরে বলে এই ক্রিমিনালরা তৃণমূল জয়েন করে নিয়েছে। এখন তাদের পুলিশ না ধরে স্যালুট ঠকে, নাহলে এই পুলিশের চাকরি চলে যাবে, ডিমোশন হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। যে এক মহা অরাজকতার পরিবেশ চলছে, যেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যম ছাড়া পাল্টানো সম্ভব নয়। আজকে প্রত্যেকটা মানুষ ছিছি করছে। জানে কদিন আপনারা বলুন তো, যে যখন তামান্না খাতুন, হিন্দুদের কথা ছেড়ে দিন, হিন্দুদের অত্যাচার ওরা কি কি করছে, জগন্নাথ মন্দির করা নাটক করে কালচারাল সেন্টারের নামে যে হিন্দু ধর্মের 4 ধামের পর আর একটা ধাম নিজে তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অপরাধ তিনি যা করেছেন তার দাম কিন্তু জগন্নাথের তাঁর থেকেই বুঝে নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। যেদিন এই ঘটনা ঘটেছে সেই দিনই তো এই পাপটা বেরিয়ে এলো। দেখুন না, আস্তে আস্তে বেরোবে। বরং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে হিন্দু ধর্ম নিয়ে এমন একটা জায়গায় চলে এসেছেন, মানে খুব বলতে ইচ্ছা করছে। বোধহয় টের পাচ্ছেন যে আমাদের প্রিয় জগন্নাথ দেব তার ধামে, আসল ধামে পুরীতে ছিলেন, ভালোই ছিল। কারণ উড়িষ্যার মাটিতে বসে জগন্নাথ দেব তিনি পশ্চিমবঙ্গে চাল ডাল, আবাস চোর, চাকরি চোর, মানুষের ভোট চোর, মানিজ্যত চোর, এই তৃণমূলের কথা শুনতেন, দেখতেন না চোখে খুব একটা। এখন দীঘায় তাকে নিয়ে আসা হয়েছে, তিনি পটাপট চোখের সামনে যে সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষের আপনজন প্রভু জগন্নাথ দেব, সেই সাধারণ মানুষকে যারা লুট করছে, খুন করছে, তাদের এখন চোখের সামনে দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল করে ফেলেছেন, শাস্তি তো পেতেই হবে, এবং সেটা হচ্ছে। তৃণমূলের নেতারা বিভিন্ন কথাবার্তা বলছেন, কি যন্ত্রণাময় উক্তি তাদের। মদন মিত্র বলছেন যে কেন ওই কলেজে পৌঁছতে গেল। আরে ভাই, একটা মেয়ে, একটা মানুষ, সে তার নিজের কলেজে পৌঁছবে না, তা কারা যাবেন আপনারা ও লাভলি করতে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, এই সমস্ত ঘটনা এটা ওদের মধ্যে ব্যাপারের মধ্যে প্রচন্ড, মানে সম্পর্ক আছে বলে, আমার প্রতিবেশীকে সঙ্গে আমার সম্পর্ক আছে বলে আমি তাকে খুন করতে পারি, মার্ডার করতে পারি, আমি তাকে রেপ করতে পারি, তার গলা কেটে দিতে পারি। আমার বাবা বা আমার ভাই বা আমার বউ বা আমার স্ত্রী বা আমার বন্ধু বা বান্ধব পরিচয় আছে বলে যা খুশি তাই করতে পারি। অপরাধীরা অপরাধ করেছে, তৃণমূলের প্রশ্রয় বেড়ে ওঠা অপরাধীর অপরাধ জানে, তারা অপরাধ করলে পুলিশ আমাদের রক্ষা করে নেবে, না হলে পুলিশের ট্রান্সফার হয়ে যাবে সেই ভয়ে। না মানে তাহলে পরিষ্কার বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষকে এইটা বুঝে নিতে হবে যে পশ্চিমবঙ্গে থাকতে গেলে ন্যূনতম জীবনের অধিকার রাখা চলবে না। আজকে 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 যেখানে পশ্চিমবঙ্গ সমান অধিকারের কথায়, নারী পুরুষের সমান অধিকারের কথায় একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার কথায় যথেষ্ট প্রমাণ রেখে দিয়েছে। আজকে থেকে নয়, ভারতবর্ষের অনেক রাজ্য যখন নারী পুরুষের সমানাধিকার নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত, সেই সময়ের আগে থেকেই কিন্তু আমাদের মেয়েরা রাস্তায় নেমেছে, রাজনীতি করেছে, প্রতিবাদ করেছে। আমরা বীণা দেবীর কথা ভুলতে পারি না, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা ভুলতে পারি না, মাতঙ্গিনী হাজরাতের কথা ভুলতে পারি না, আমরা রানী ভবানীর তার কথা ভুলতে পারি না, রানী ভবশঙ্করীর কথা আমরা ভুলতে পারি না। একের পর এক মহিলা তারা বহু আগে থেকেই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব ক্ষেত্রে কাজ করে গেছে। ভারতবর্ষের কাছে, পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গের নামকে উজ্জ্বল করেছে। আজকে পড়াশোনা করতে এসে গেলে ডাক্তার হয়ে কাউকে খুন হয়ে যেতে হচ্ছে, তথ্য প্রমাণ তার লোপাট করা এমনভাবে হয়েছে যেখানে শাস্তি দিতে বেগ পেতে হচ্ছে। এই ঘটনাটা মিডিয়ার সামনে যদি না চলে আসতো তাহলে একই ঘটনা ঘটত। তৃণমূলের নেতারা তারা চুরি জোচ্চুরি ছাড়া দলের মধ্যে তো কোনো আলোচনা করেন না। তাই বিভিন্ন নেতার বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্য, কেউ একবারও বলছে না যে হ্যাঁ আমি একে চিনি, আমি একে চিনতাম, আমরা এদেরকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছি, এদের সবাইকে বাতিল করা হবে। প্রত্যেকটা লোকই তো তোলাবাজির সঙ্গে জড়িয়ে, নাহলে তৃণমূলের কোনো রকম উচ্চ পদে তারা থাকতে পারে না, সেটা ছাত্র সংগঠন হোক বা অন্য যে কোনো তাদের শাখা সংগঠন হোক না কেন। এভরিবডি নোজ দিস ভেরি ওয়েল। মুখ দেখাবে কথা, তারপরে যখন কিছু লোক তাদের ভাঙা পাত্র মুখপাত্ররা যখন মুখ নেড়ে নেড়ে মিথ্যে কথা বলছে, কুণাল ঘোষ বলছেন যে অন্তত অন্যান্য জায়গার মতো তো মার্ডার হয়ে যায়নি, মানে এটা কি প্রত্যাশা? এটা উক্তি? কেন এরা মেলামেশা করতো, কেন ওখানে গেছিল? মানে পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য যে তারা আপনাদেরকে 2011-তে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, আর জালি ভোট কি করে দিতে হয় সেই বিষয়ে আপনারা ডক্টরেট করেছেন বলে
নির্বাচন কমিশনকেও বেগ পেতে হয়েছে যে আপনাদের টাইট কি করে দেওয়া যায়। তবে এইবার সেই পদ্ধতিটা শুরু হয়ে গেছে এবং বিদায় আসন্ন। একটু আগে আপনি বলছিলেন যে পশ্চিমবঙ্গ চিরকালই মহিলাদের এবং পুরুষদের সমানাধিকার নিয়ে কথা বলেছে, এবং এই সমানাধিকার দেখিয়েই কিন্তু রোববার থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হচ্ছে, যেটা দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের পক্ষ থেকে ছেড়েছেন, যে মীনাক্ষী ভট্টাচার্য তিনি বেশ কিছু কথা বলেছেন। তিনি একটি কোনো প্রাণীর বাচ্চা বলে উল্লেখ করেছেন, বাম নেত্রী তিনি উল্লেখ করেছিলেন, এবং এরপরে এবং বাচ্চা তাকে বসিয়ে রাখা হচ্ছে, একটা বাচ্চাকে বসিয়ে রাখা হচ্ছে, এরকম কথা বলেছিলেন। এবং তার উত্তরে সামনাসামনি মুখোমুখি ডাকুন, কার বাচ্চা প্রমাণ হয়ে যাক, দম থাকলে এক বাপের সন্তান হলে তাকে রেখে নেবো, ইত্যাদি কথা আবার বলছেন কুণাল ঘোষ। মানে এই যে রাজনৈতিক কাদা ছড়াছড়ি, এর পরে তো আর রাজনীতির প্রতি মানুষের কোনো আস্থাও থাকবে না, এবং যুব সমাজ যে রাজনীতিতে আসবে সেটাও তো আর সম্ভব না। দেখুন, মুশকিলের জায়গাটা যে শাসক দল তৃণমূল এবং তাদের কথাবার্তাকে দেখে তাদের চুরি করার যে অসুখ, লুট করার যে অসুখ, মানুষকে নিপীড়ন করবার যে অসুখ, এটাকে সামাজিক ব্যাধি বলে যে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা সর্বৈব মিথ্যে এবং ভুল পশ্চিমবঙ্গের মানুষেরা জানেন। তারা কেউই সামাজিক ব্যাধিতে আক্রান্ত নয়। তৃণমূল যারা চোর, জোচ্চোর, খুনি, লুটেরা, যারা মানুষকে নানানভাবে অত্যাচার করে, নারী এবং পুরুষ কেউই বাদ যায় না, এমনকি নিজের দলের লোকজনদেরই গুলি করে এরা মেরে দেয়। তাদের ব্যাধিটা তাদেরই, তাদের থেকে কোনো কেউ শিখছে না। আর পশ্চিমবঙ্গের মানুষের, তিনি যে রাজনৈতিক দলকেই ভোট দিন, তিনি যে ধর্মেরই মানুষ হোক, পশ্চিমবঙ্গে যে মানুষেরা থাকেন, যে ভাষার মানুষেরা থাকেন, তারা পশ্চিমবঙ্গের নেচারে যে সর্বনাশ তৃণমূল করছে তা তারা জানেন। তৃণমূল নেতাদের মুখের ভাষা নিয়ে, কথাবার্তা নিয়ে মানে বলতে গেলে তো মহাভারত রচনা হয়ে যাবে। মীনাক্ষী দেবী যে কথাটা বলেছেন সেই কথা আমি সমর্থন করি না, এই ধরনের কোনো কথাবার্তা বলাকে। এটা স্লিপ অফ টাং নয়। কিন্তু ববি হাকিম ঠিক একই শব্দ বলেছি তো এর আগে তো নির্বাচনী প্রচারের সময়, তার ভিডিওরা রয়েছে, বিজেপিকে উদ্দেশ্য করে কথাটা বলেছিল। জিপের মুখ থেকে মার অমুকের বাচ্চাকে বলেননি, বলেছেন তো। কুণাল ঘোষ তিনি তো সোশ্যাল মিডিয়া পেজে বিভিন্ন লোককে গালাগাল করেন না, খ ম দিয়ে এই সমস্ত দিয়ে ব দিয়ে কথা বলেন না, বলেন তো। মুশকিলের জায়গাটা হচ্ছে, আমার মনে হয় যে মীনাক্ষী মুখোপাধ্যায়, যে কুণাল ঘোষ আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশের দ্বারাই অ্যারেস্ট হয়ে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল, যাকে তিনি জানেন যে তার মান সম্মান ডুবিয়েছেন এবং জেলে পুরেছিলেন তারই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে তিনি জেলে পুরার কথা বারবার বলেছিলেন একটা সময়। এবং আজও নাকি কুণাল ঘোষ স্বপ্ন দেখে যে চুরি জোচ্চুরি অন্যায়তে যিনি আসলে কাণ্ডারি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন এবং তিনি তখন হাসবেন। ঠিক দৃশ্যটাকে পাল্টাতে চান অতীতের। হতে পারে সিপিএমের যে উদ্দেশ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখো, সেই ক্ষেত্রে কুণাল হয়তো শত্রু হয়ে যাচ্ছে, সেই রাগেতেই হয়তো মীনাক্ষী দেবী গালমন্দ করেছেন কুণালবাবুকে। তবে এই ধরনের গালমন্দর অন্তত সমীচীন নয়। দেবাংশু ভট্টাচার্য বলছেন যে নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোনো গ্রামে রাত 8টার পর লকেট, অগ্নিমিত্রা, রূপা তারা যান না। দেখুন কি অবস্থা। সত্যি কি যোগী রাজ্যের এতটাই খারাপ অবস্থা যে রাত 8টার পর গেলে তাদেরকে বিপদের মুখে পড়তে হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বড় উদাহরণ হচ্ছে দেবাংশুর মাথাটা যে গেছে, এখনও ঠিক হয়নি। আমি নিজে বুঝতে পারছি না, মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের লোকজনকে একটু চোখে পিছুটি পড়লেই বিদেশে পাঠান কত টাকা খরচ করে, কিন্তু বেচারা দেবাংশু যবে থেকে অভিজিৎ গাঙ্গুলির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ঘুমিয়ে নাক ডাকার জন্য হেরেছে, তারপর থেকে যবে থেকেই এই কুণাল ঘোষের সঙ্গে মিশেছে, তবে থেকে ফুটফুটে ছেলেটা কেমন কুচুটে হয়ে গেছে এবং এমন কিছু কথাবার্তা বলছে যেখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ওর কিন্তু খুব কড়া নিরাপত্তায় ওর চিকিৎসার প্রয়োজন। মানসিকভাবে আমরা অনেকেই ইরিটেটেড হতে পারি অনেক ঘটনায়, বাইরে ঝগড়া করে এলাম, সেই রাগ বাড়িতে দেখাই, তো সেই ধরনের এগুলো আমাদের মানসিক সমস্যা। এর মানে কেউ পাগল হয়ে গেছে এমন নয়, এগুলো ট্রিটমেন্ট করালেও হয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার জন্যই সম্ভবত বোধহয় দেবাংশু ডাক্তার খুঁজে পাচ্ছে না বা ওর ট্রিটমেন্টের জায়গা দরকার। নাহলে এই ধরনের কথাবার্তা যা বলছেন, কুণাল ঘোষের সঙ্গে মেশার ফল, এমনি ভালো ছেলে, আমি চাই ও ভালো জায়গায় চাকরি করুক বা ব্যবসা করুক, ওর ভালো জায়গায় বিয়ে হোক, তবে এই সমস্ত কথা বলে সব ভেঙে যাবে। এই যে
কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে একটি বন্ধুর সঙ্গে গেলে সেখানে নিরাপত্তা দেবো কেমন করে, দুজনের মধ্যে তো বন্ধুত্ব ছিল। এবার তিনি আবার পুরো 180 ডিগ্রি ঘুরে আবার ওই কথাও বলেছেন যে আইন আছে তাই ফাঁসি হবে, তা না হলে ল্যাম্প পোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত। এবং একই সঙ্গে নাম না করে তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও নিশানা করেছিলেন। তো প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে এক কথা বলছেন, হঠাৎ করে উল্টো কথা বলছেন, ওনারই বা এরকম দশা কেন? দেখুন, দিনের বেলা এবং রাত্রিবেলা কল্যাণবাবু কি বলেন এটাকে নিয়ে ওদের দলেই অনেক ধরনের আলোচনা সমালোচনা, খারাপ কথা, দুষ্টু কথা রয়েছে যে উনি বারবার এই ধরনের কথা বলেন কেন। এর উত্তর একটা জায়গাতেই রয়েছে, শিশি, বোতল, গ্লাস এগুলো নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড বেশি হয়ে পড়েন, তার প্রমাণ কল্যাণবাবু দিয়েছেন পার্লামেন্টে বোতল ছুঁড়ে। সমস্যা ওই সমস্ত জায়গায় আটকে থাকতে পারে আর কি। আর যেভাবে তিনি তার দলেরই একজন মহিলা হতে পারেন, যে মহামৈত্র হিন্দু ধর্মের দেবী মা কালীকে নিয়ে খারাপ কথা বলেছেন, আপনাদের সংবাদ মাধ্যমকে দু পয়সার বলেছেন, আরও অনেকের বিষয়ে অনেক খারাপ কথা বলেন। তো যাই হোক, কিন্তু যেভাবে কল্যাণবাবুরা নিজেদের মধ্যে মারামারিটা করছেন, আজে বাজে কথা বলছেন, এ দ্বারা একটা জিনিস বুঝতে পারা যায়, একটা দলের কোনো স্ট্যান্ড নেই। একটা দল কোনো মিটিং করে না, শুধুমাত্র চুরি, জোচ্চুরি, খুন, রক্তপাত এবং ক্ষমতা জাহির করা, ঔদ্ধত্য প্রকাশ করা। আমার কথা না শুনলে আমি তাকে দমন করব, আমি তাকে শারীরিক নিপীড়ন করব, মারবো, ধরবো, টাকা দিয়ে কিনে নেব, এইটুকুতেই চলছে। তাই ফলত তৃণমূলের বিভিন্ন নেতার বিভিন্ন রকমের বিবৃতি, তারা সত্যি লুকোতে চাইছে। লুকোবেন কি করে? মুখ খুলে কথা বলবেন কি করে? প্রত্যেকেই তো বিভিন্ন রকমভাবে যতগুলো ঘটনা ঘটেছে একই কাজ করছে। এরা তামান্না খাতুনদেরও মারে, এরা আরজি করের অভয়া তিলোত্তমাকেও মারে, আবার দক্ষিণ কলকাতার ল কলেজের নিজেদের চেনা পরিচিত বোনদেরও শারীরিক অত্যাচার করে এবং তার ভিডিও করে। আমি জানি না এই ভিডিও তৃণমূলের কোনো বড় নেতা তাদের থেকে চেয়েছিলেন কিনা, যে আমি তো উপস্থিত হতে পারলাম না, মিটিংয়ে ব্যস্ত, একটু ভিডিও তুলে পাঠিয়ে দিবি, এও হতে পারে। এটা কোনো সামাজিক ব্যাধি না, এটা তৃণমূলের ব্যাধি, যা তৃণমূল সমাজের বলে চালাবার চেষ্টা করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বয়সে শ্রাবন্তী চ্যাটার্জির মোবাইল নাম্বার নিয়েছেন, এই ভিডিও ভাইরাল হয়েছে এবং তার সঙ্গে ফুসফুস নানা রকম কিছু জল্পনা শুরু হয়েছে, কিছু কি বুঝতে পারছেন? না না, এটা মানে আমার কাছে কোনো আলোচনার বিষয় নয়। শ্রাবন্তী একজন অভিনেত্রী, তিনি নিজেও একজন বিরাট শিল্পী। আপনারা বিবেচনা করে দেখবেন ওনার মতো শিল্পী খুব কম আছে। এবার দুই শিল্পীর মধ্যে কথোপকথন হচ্ছে, ঠিক আছে, এবার তারপরের বিষয়টা আমরা এর মধ্যে ঢুকতে পারি না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। নাম্বার যে কেউ নিতে পারেন, এবার সেই নাম্বার নিয়ে তারপর তারা কি করবেন, এটা দুটো পরিণত বয়সের মানুষের একটা আন্তরিক ব্যাপার। এর মধ্যে সমস্ত তৃণমূলের ব্যাপার। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় একটা রুল বুক তৈরি করে দিয়েইছেন, যে কারণে এই ঘটনা ঘটছে। আমি আমার সহকর্মী, আমার বন্ধু শ্রাবন্তীকে বলবো যে একটু বুঝে চলতে। তবে ওর পরিণত বয়সের একজন নারী, মানে এই যে এই কথাটা যদি অন্য কোনো সাধারণ মানুষের সঙ্গে ঘটতে, তো সিম্পল জিনিস, কেউ কাউকে নাম্বার দিতে পারে, নিতেই পারে। কিন্তু যেহেতু তৃণমূল, যেহেতু উনি লোলা লুলু গান রাত্রিবেলা মাইকাতে, আর অডিয়েন্সের অনুরোধেই উনি টলমল করেন, উনি সোজা থাকতে চান। এটা আমার কেউ জানিয়েছে যে অডিয়েন্স বলছিল টলতে টলতে গাইতে। তো হতে পারে যে মানে কোনো সিনেমায় অভিনয় করতে চলেছেন, কারণ এখন তৃণমূলের নেতারা তারা দেখেছেন আমাদের কাজ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর ক্রিমিনাল এই তিনজনের রাজ্য চালাচ্ছে, আমরা সব ফালতু। তো তাই দল বেঁধে সবাই মিলে সিনেমায় নামছেন, যাতে ইলেকশনের আগে তাদের মুখগুলো সিনেমার পর্দায় বেরোয় এবং যে ঘৃণা তারা মানুষের কাছ থেকে পাচ্ছেন, অভিনয় করলে বা শিল্পী সাজলে বা শিল্পীদের সঙ্গে মেলামেশা করলে একটুখানি তাতে মলম লাগে এবং নোংরা পরিষ্কার হয়। হতে পারে সেই ঘটনার মধ্যে কল্যাণবাবু নিজেকে নিয়োজিত করতে চাইছে। কল্যাণবাবুকে তো শনিবার নাম না করে নারী বিদ্বেষী বলে উল্লেখ করেছিলেন মহুয়া মৈত্র, এবং তার পাল্টা হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি নারী বিদ্বেষী নই, শুধুমাত্র একজন নারীকেই ঘৃণা করি, তিনি মহুয়া মৈত্র। কেন এই রাগ কিসের মহুয়া মৈত্রের ওপর? দেখুন, এদের টাকা পয়সার ভাগ নিয়ে অশান্তি। কে কত বড় নেতা তৃণমূলের, না কে কত বড় চুরি করে বড়ভাবে লুকিয়ে রাখতে পেরেছে। এরা যতক্ষণ চুরি করছে, ভোগবিলাস করছে, যারা সাহায্য করছে এই দলে, তারা এই দলের সম্পদ। আর যেই ধরা পড়ে যায় তখন হচ্ছে আপদ,
আর যখন ধরা পড়ে বাকি ওপরের কোন লোক জড়িয়ে আছে সেই নাম বলে দেয় তখন বিপদ। এই সম্পদ আপদ বিপদ নেই, তৃণমূলটা কোনো রাজনৈতিক দল নয়, এটা টিএমসি, টাকা মারা কোম্পানি, সবাই জানেন। অপেক্ষা রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে এর বিদায়, নাহলে এরা ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া ছাড়া আর কিছুই করে না। কোনোদিন কোনো অন্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যতক্ষণ সাধারণ মানুষের মোবাইলে ছবিতে ভিডিও তুলে যত না প্রমাণিত হয়েছে বা মিডিয়া যতক্ষণ না দেখিয়ে দিয়েছে, কাউকে অ্যারেস্ট করেছে ক্রিমিনালদের? না। একটা শেষ প্রশ্ন করবো যে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, একজন মহিলা অভিযোগ করেছেন যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি নাকি ধর্ষণ করেছেন এবং সেই মহিলা গর্ভবতী হয়ে পড়েছিলেন, তাকে জোর করে গর্ভপাতও করিয়েছেন তিনি, এই কার্তিক মহারাজ। এখন প্রশ্নটা হচ্ছে যে সেই ঘটনা ঘটেছিল 2013 সালে, তখন কার্তিক মহারাজকে এত বেশি লোক চিনতেনও না, আর আজকে কার্তিক মহারাজের যথেষ্ট নাম ডাক হয়েছে, তিনি পদ্মশ্রী প্রাপ্ত একজন মানুষ, তার বিরুদ্ধে এখনই হঠাৎ এই অভিযোগ কেন তুলছেন এই মহিলা? কার্তিক মহারাজকে নিয়ে যেটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে তো সেটা তৃণমূল করে, তবে ভুয়ো জিনিসে ফাঁসিয়ে তার ইমেজ খারাপ করার চেষ্টা করে, যারা বরাবরই করে এগুলো, এই ধরনের প্লেসমেন্ট পুলিশকে দিয়ে। তো যাই হোক, এর ধোপে টিকবে না, আলটিমেটলি বিপদে পড়বে যারা এই কাজটা করেছেন। আমি কেন, সবাই মিলে এই সত্যিটা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানে।